তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফার্স্ট ভিডিও হইতেছে এই চ্যানেলের ভিতরে। ক্যামেরা কোয়ালিটি অনেক জানি না, ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে। তো আজকে আমরা দেখবো হচ্ছে মাইক কাইফের ভিডিও। আপনারা না চিনতে পারেন বা চিনতেও পারেন অনেকজন, তো চিনা নেন। আমার ভিডিওর নিচে তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা তার ভিডিও দেখে নিতে পারবেন। আরও আজকে আমরা তার ভিডিওকে রিভিউ দিব এক ধরনের, বা দেখবো। তো সেটাকে আমরা দেখবো আজকে মাইক কাইফের ভিডিও। সে হরর ভিডিও বানায়। সে একজন বাংলাদেশি, সে ইটালি নিয়ে কোন দেশে থাকে সেখানে হরর ভিডিও বানায়। অ্যান্ড তার সাথে আমরা পরিচয় করে দেশে হচ্ছে আমার খালাতো বোন মীরা। বল তোর সম্পর্কে কি আর কি? তুই বলতেই বল। আচ্ছা, তো আজকে আমার ভিডিও আমরা দেখবো হচ্ছে মাই ক্যাফে ভিডিও। তো এটা আমার ফার্স্ট ভিডিও, এমনি আমি সবসময় শর্টস ভিডিও ছাড়ি। তো বেশি কথা না বলে স্ক্রিনে যাওয়া যাক। ওকে, স্ক্রিনে আসে। তো ওকে, আমরা প্রথমে ভিডিওটাকে অন করে দিই। কেউ নাই, আমি সম্পূর্ণ একা ভাই, কেউ নাই আমার এখানে ভাই, আমার এখানে কেউ নাই। আল্লাহ আল্লাহ ফালতু ভিডিও, শাইতানি রাজিম, এটা সত্যি না। বিসমিল্লাহ, কেউ নাই, আর বিশ্বাস করেন এখানে কেউ এই! আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হাসপাতালে নিয়ে আসছি, যে হাসপাতালটার ভিতরে মৃত মানুষদের ছায়া এখনো দেখা যায়। সেই সাথে এই হাসপাতালটার ভিতরে শয়তানের পূজা করে, অর্থাৎ এখানে শয়তানের উপাসনা করা হয়। এতই ভয়ানক হচ্ছে এই হাসপাতাল। তো এই ভিডিওর মেইন টপিক হইতাছে ও একটা হাসপাতালের মধ্যে আসছে, সেখানে নাকি কালো জাদুর পূজা হয়। আর এখানে এটা একটা ফাউল, কোনো কালো জাদু হয় না হলে। জানি না, ওনার ভিডিও দেখলে আমরা বুঝবো। আমি ওর ভিডিও দেখছি, আর এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতে পারতেছেন। এটা যারা 18 বছর উপরে তারাই দেখবে। আমরা কিন্তু 18 বছর উপরে, 18 বছর উপরে। তো আমরা আমাদের 20 বছর চলে, আমরা আবার 30 বছর। তো আমরা 18 বছর উপরে। তো যারা 18 বছর উপরে আছে তারা এই ভিডিওটা দেখবেন, আশা করি সবাই। 18 ইয়ার্স ওল্ড প্লাস যারা, তাই দেখবেন। এখানে কিন্তু দেওয়া হয়েছে ভয়ঙ্কর হাসপাতালে কালো জাদু করে। চলেন ভিডিও অন করা যাক, কি করার পরে পরে। ওকে, সতর্কতা দিয়ে দিছো না, আশা করি সতর্কতা আপনারা মানবেন। আমি জীবন আজকে আমি ওয়ালাইকুম আপনাদের আসসালাম। সবাইকে নিয়ে একটা হাসপাতালে যাইতেছি, যে হাসপাতালটার মধ্যে নাকি কালা জাদু করা হয়। হ্যাঁ, করা হয় তো, নাকি সত্যি সেই হাসপাতালে যে করতেও তো পারে। বাইরের দেশে এসব হয় না গাইস, তাদের আত্মা ঘুরে। বাইরের দেশে এসব কম হয়। গাইস, আমার এগুলো ফালতু লাগে, এগুলো আমি সত্যি না। তুমি একা, কায়েফ তো কারো কথা শুনে না। আমার সাথে সাইদি ভাইও কাইসার ভাইও যায় নাই, তাদের কোনো খোঁজ আমি জানি না। কি করব, আপনারা আমারে ভালোবাসেন, তাই আমি আপনাদের ভালো জন্য তো বাসি, জীবনে ঝুঁকি নিয়ে এসে হাসপাতাল কিন্তু মন থেকে না। জানি না কি হবে, কিন্তু একটা কথা, দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন, কারণ আপনাদের জন্যই আমি হ্যাঁ, লাইক দেয়া দেন আমার ভিডিওকে, সবাই লাইক করবেন, আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ লাইক করে দেন। থুতুমুতু খাই দেখছেন, ও বলতেছে আমার চ্যানেল লাইক করতে। লাইক করেন। চলেন যাওয়া যাক, তাহলে চলেন প্রবেশ করা যাক এই ভয়ানক হাসপাতালের ভিতরে। হাই, হ্যালো। মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এটা যদি অনেক বেশি ভয়ঙ্কর আর পরিত্যক্ত হয়, তাহলে এখানে যে এগুলো কি লেখা, এগুলো কি তাহলে মানুষ তো আসছেই, আবার এইখানে লেখা হাই, এটা মানে কি? আবার লাভও দেওয়া। এখানে তো মানে পরিত্যক্ত না, এখানে তো মানুষ আসা যায় করে, কিভাবে পরিত্যক্ত হইলো? নাইলে ওই যদি গেলে মারা যেত না, মারা তো যায় নাই। সে বড় ইউটিউবার, তো তাকে আমরা বেশি না করি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমার নাম্বার দেওয়া কারোর, ওই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ, শুরুতেই ভাই কালো জাদু চিহ্ন। এটি কালো জাদু বা গাইস, এগুলা কি কালো জাদু চিহ্ন? ওইটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি 666। ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম। দেখেন দেখেন, কালো জাদু চিহ্ন এখানে আইকা রাখছে। আচ্ছা, এটা কি মানুষ এমনি লিখতে পারে না? এ কালো জাদুর মধ্যে যায়। এটা একটা ফাউল। আলিউল আযীম। এই দেখেন, ভূত 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 দেখছি, ভূত। ও ভূত, এখানে ভূত ভূত গাইস, ভূত ভূত, ভয় পান? শাইতানির রাজিম, ভয় পাইতে হবে। রহমানির রহিম। দেখেন দেখেন কি আইকা রাখছে, দেখতাছি তো। 666। কালা জাদুর পূজা করা হয় এখানে ভাই, কালা জাদুর পূজা করা হয় এই হাসপাতালে। কালো জাদুর পূজা না ভাই, পূজা কালো জাদু করা হয়। কি বলতেছে, মনে হয় ভয় পাইছে। এখানে দেখেন একজন নাম্বার দেওয়া, তো স্ক্রিনে করলে কাল কাউসার
ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ভাই সত্যি বলতে কি জানেন, আমি এত হাসপাতালের ক্যামেরা ভিতরে রয়েছে কেন? আগে আসি নাই, এটাই আমার প্রথমবার এই হাসপাতালটার ভিতরে। আমি জানি না কেমন আমার জন্য কি অপেক্ষা করতেছে এই হাসপাতালটার ভিতরে। আমার সাথে কাইসার ভাইও আসে নাই, সাইদি ভাইও আসে নাই, তারা উধাও হয়ে গেছে। তারা আমারে এখন ফোনও দেয় না, মেসেজও করে না। আমি জানি না আমি তাদের কি ক্ষতি করছি। আমার একা আসতে হয়েছে এই হাসপাতালটার মধ্যে, একা। আমি জানি না আমার জন্য কি অপেক্ষা করতেছে এখানে, কিন্তু আমার বুকটা না ওরে ধড়ফড় চাইতে বলছে করতেছে। কে? আউযু বিল্লাহি ভিউয়ার্সরা বলতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কেউ নাই ভাই, সম্পূর্ণ একা আমি, সম্পূর্ণ একা, সম্পূর্ণ একা। দেখেন কয়টা হরর সিনের মধ্যে চাই এরকম পুরো ভিডিও না দেখা। ইল্লা বিল্লাহ আলিল আজিম। লা হাওলা ওয়ালা আউযু বিল্লাহ। এই কে? এই, কে? এটা একটা ফালতু। ভাই আমি তো কিছু হইলই না, আমি তো নামাজও পাইলাম না। ও এ করে উঠলো কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পরিত্যক্ত ওয়াশরুম দেখেন। এই কে? কি হইছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা যদি এখানে কালো জাদু হইলে আর কি মেরে ফেলতো না এতক্ষণে ভূতেরা, ভূত বাচ্চিন। গাইস এখানে কিছু হয় নাই, কিন্তু এ কি রে, কে রে, মানে হঠাৎ করে কিছু এবার কে রে, এগুলা কেন ভাই? ভাই কিছু হওয়ার পরে কর, কিন্তু না কে রে, হ্যাঁ মানে আর এখানে যদি কালো জাদু হলে যে ওয়ালে যেগুলো দাগানো থাকবে কেন? ঠিক না? কারো যদি হয়তো একদম নীরব জায়গাতে যেখানে কেউ যেতে পারে না বা গিয়ে চাইতে পারে এরকম জায়গা হয়, যাইলেও মারা যায়, গেলেও তো মারা যায়। সেখানে যদি কালো জাদু হয়ও অবশ্যই এখানে আছে জিন, কিন্তু তবে এখানে যে কালো জাদু হয় ওইটার প্রমাণ কোথায়? ওইটার প্রমাণ কোথায়? এখানে তো মানুষের চিহ্ন আছে, কিভাবে এটা নীরব জায়গা হলো? এখানে তো তাহলে মানুষ কালো জাদু করেই, সরি কালো জাদু করে না ওই হিসাবে, কারণ এখানে অবশ্যই অনেক মানুষ গেছে, এখানে দেখছেন আর্টও করে রাখছে, আবার নাম্বার দিয়ে রাখছে, আবার যে আবার নামও দিয়ে রাখছে, অনেকজন কি কি দিয়ে রাখছে। And আমার কথা হইতেছে একটা যে এখানে কিন্তু কিছু হয়ও না, ওকে, কিন্তু ও যে হ্যাঁ আল্লাহর দোয়া করা ভালো, আল্লাহ দোয়া করা কিন্তু ভালো, এই যে ও যে দোয়া করে ভিডিওর মধ্যে করা ভালো, কিন্তু ও যে ভিডিও ভিউ পাওয়ার জন্য যে করতেছে, এখন অনেকজন হইতে পারে আমাকে নিয়ে হেট করতে পারে, কারণ অনেকজন ওর ভিউয়ার হবে, তো ওরা তারপরে আমাকে নিয়ে হেট করবে যে ভাই কেন ও, অনেকজন এটা ভালো ইউটিউবারও লাগতে পারে, কিন্তু ও কেন করবে এটা? ভাই এটা তো এটা সত্য না, এটা একদম ফাউ, মিথ্যা কথা, এটা বানানো একটা ভিডিও, এতটুকু জানবো বাচ্চাই। সে কেন করবে এরকম? তো অবশ্যই সেখানে আল্লাহর নাম রাখছে, তো তার অবশ্যই এখানে আরো ভিডিওটা সত্য দেওয়া উচিত, যেহেতু সে এত ইবাদত করে, তো সত্য ভিডিও দেয় না কেন? এখন এত এত ভয়ঙ্কর তো হয়, ভয়ঙ্কর হয়, কিন্তু এরকম তো হয় না। কিছু না হওয়ার পরেও যে করতে থাকে, এটা কোনো কথা? আপনারা কিন্তু দেখছেন, আপনাদেরকে দেখাইছে, দেখবেন কিছু হবে না, কিন্তু করে উঠবে, দেখেন ওকে, এখানে তো মনে হয় পিছে পিছে পিছে। আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা। এই কে? দেখছেন দেখছেন কে? না না, ওইখানে হালকা শব্দ হইছিল, শুন। ওয়াল্লাহ ওয়াল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা লাঠি পড়ার শব্দ হইছে। রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। ও ভাই এটা আল্লাহ গো ভাই কিচ্ছু হয় না, ও ভাই ও ভাই ও ভাই কইতে আছে। যদি আমার বারংবার মনে হইতেছে আমার মেনলি এখানে কিন্তু জায়গাটা এত স্ক্যারি না, ও ভিডিওটা আরো স্ক্যারি করার জন্য কি করে, চিল্লানো শুরু করে দেয় ভিডিওর মধ্যে। যেমন করে আমরা যদি এখানে চিল্লাই আল্লাহ এখানে তো জিন, তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু স্ক্যারি হয়ে যাবে মানুষের কাছে। আমরা যদি চিল্লানো শুরু করে দিই এখানে জিন, ও ফ্যানের উপরে জিন চলতেছে, ওইখানে জিন, তাহলে কিন্তু ভিডিওটা স্ক্যারি হয়ে যাবে। তো ও ওই জিনিসটাই করে, আর আসলে আপনারা এখানে ওই কোনো জিনিসটাতে জিন পাত্তা নাই। দেন, আপনারা ওই জিনিসটাতে পাত্তা দেন, এটার জন্য এটা ও একটা ফাউল ভিডিও। তো ওই হিসাবে এই ভিডিও ও যেমন জায়গাগুলোতে যেগুলো এত স্ক্যারি না, বাংলাদেশের একটা জায়গায় যা ধোক ভাই কি স্ক্যারি, বাংলাদেশের একটা জঙ্গলে যা কত স্ক্যারি, বাহিরের দেশে এরকম জায়গাতে যা যদি স্ক্যারি বলে
স্ক্যারি না। এন্ড মেন কথা হচ্ছে ও সত্যি ভিডিও করা ছাড়ে না। আমি আর হেটিং করতেছি না, আমি আর মানে বলতেছি যে ও যে কি করে ভিডিওটাতে। হ্যাঁ একদম এটা ফাউল ভিডিও, এটা কেউ দেখা লাভ পায় আর হ্যাঁ ওর নাটকগুলো দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আশা করি আপনারাও দেখবেন। শোনা তো guys, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, তো আমরা আরেকজনের মোবাইলে ভিডিও করতেছি, তো ওনার নিচে এসে পড়ছে। ভিডিওটা আশা করি ভালো লাগবে না। আমি শুধু একটু কথাটা বলতে চাইছি যে ভাই ভিডিও এত স্ক্যারি না, জায়গাটা এত স্ক্যারি না। আচ্ছা সত্যিটা বলেন, মিছাটা বানা দরকার নাই। হ্যাঁ আমি যা বলবো সত্যি বলবো। ভিডিও ও যে ভিডিওগুলো বানায় এগুলো একদম স্ক্যারি না। স্ক্যারি করার জন্য কি করে এখানে ও মানে বলে কি করে, একটু না কিছু আওয়াজ কোন একটা কিছু দিলে ও পুরাটা ভিডিও রে ওই আওয়াজ দিয়ে আর হয়তো বাতাসও তো পড়তে পারে, কোন টুকা লাগাও তো পড়তে পারে, ওইটা লেগে আহা ও কথাই থাকে। আর ও কিন্তু হ্যাঁ অনেক বড় ইউটিউবার হয়ে গেছে একটা, বাংলাদেশে বাইরে দেশে যে ভিডিও করে। হ্যাঁ এই ভিডিওটা যদি ওনা দেখা থাকে তাহলে ভাই সরি মাফ করে দিয়েন, ছোট ইউটিউবার। আর যদি ওনা না দেখা থাকেন তাহলে আপনাদের জন্য বলবো ওনার ভিডিও মানে সরি ওনার ভিডিও ভালো হয়, ভালোই হয় ভিডিও, নাটকগুলা বেশ সুন্দর হয়। নাটক যদি আপনারা নাটক আর বিনোদন চান তাহলে তার ভিডিও দেখেন, বিনোদন পাবেন। এন্ড হ্যাঁ অবশ্যই 50% রিয়েল পাবেন আর 50% মিথ্যা মানে মিথ্যা পাবেন। সত্য 50%, সত্য মিথ্যা পার্সেন্ট, মানে 50% মানে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা পাবেন তার ভিডিওর মধ্যে। তাহলে তার ভিডিও দেখবেন। মিথ্যায় আর যদি পুরো 100% সত্য চান তাহলে আমাদের ভিডিও দেখবেন। আমরা 100% কাউকে না ভয় পেয়ে স্বাধীনভাবে স্বাধীন বাংলাদেশের স্বাধীন রিভিউ দেই। আমরা তার ভিডিও রিভিউ দিয়ে দিলাম এন্ড রেট হিসাবে দিব হ্যাঁ বিনোদনের জন্য ওনাকে রেট দিব হচ্ছে 5 স্টারের মধ্যে 3 স্টার যদি বিনোদনের দিক দিয়ে হয়। আমি 2 আর যদি 70 দিক দিয়ে হয় তাহলে দিব 1। সত্য কথার দিক দিয়া র্যাঙ্কিং কত দিবি তুই? সত্য কথার দিক দিয়া 1। হ্যাঁ সত্য কথা, হ্যাঁ মাঝে মাঝে তো বলে সত্য কথা, অল্প বেশিরভাগ মিথ্যা বলে, অল্প ভাগ সত্য বলে। হ্যাঁ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আমি ওনার ভিডিও র্যাঙ্ক মানে কি বলি ওনার ভিডিও রিভিউ দিলাম। আর হ্যাঁ নতুন ভিডিও আর ওনার চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও নিচে দিয়ে দিছি। যদি বিনোদন চান আর তার ভিডিও যদি আরো দেখতে চান তাহলে সেই চ্যানেলের মধ্যে যে তার ভিডিওগুলো দেখে ফেলবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন মেনলি। এন্ড আমার এটা ফার্স্ট ভিডিও, বড় ভিডিও, জানি না কতটুকু ভিউ আসবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড ফলো দিয়ে রাখবেন। ফলো না সাবস্ক্রাইব। বাই। Да.